এই যে দেখেন পানিটা একাই নিয়ে নিল, আমি কিন্তু এখানে হাত লাগাইনি, ঠিক আছে। মুরগিকে কিভাবে সঠিকভাবে রানীক্ষেত ভ্যাকসিন দিতে হয় এই নিয়ে কিন্তু থাকছে আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা। আজকে কিন্তু আমার যে ফার্মি মুরগিগুলো রয়েছে সেই ফার্মি মুরগিকে আমি কিন্তু RDV ভ্যাকসিন যে রয়েছে, এই যে দেখবেন আপনারা RDV ভ্যাকসিন, এই ভ্যাকসিনটি আমি দিব। কিভাবে এটা হচ্ছে মুরগিকে পুশ করতে হয় তা কিন্তু আজকে আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো। আসলে এই ভ্যাকসিনটি আপনারা হচ্ছে আপনাদের উপজেলা বা জেলা পর্যায়ে যে হচ্ছে আপনার ভেটেরিনারি যে হচ্ছে আপনার হসপিটালগুলো রয়েছে, এক কথায় হচ্ছে প্রাণী সম্পদ যে হচ্ছে হসপিটালগুলো রয়েছে, সেখানে কিন্তু আপনারা এটা ফ্রিতে পেয়ে যাবেন। আর এটি আপনারা কিভাবে পুশ করবেন, এটি আপনার এই RDV এই ভ্যাকসিনটাতে আপনার হচ্ছে এখানে যে একটা আপনার হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 100 মুরগিকে দেওয়া যাবে। এটা হচ্ছে 100 মুরগিকে দেওয়া যাবে এখানে রয়েছে। তবে এর ভিতরে একটা ট্যাবলেট রয়েছে, এটা সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না। এখানে কিন্তু আমি আপনাদের বোঝানোর সাথে দুইটা সিরিজ নিয়ে দিয়েছি, একটা হচ্ছে আপনার ইনসুলিনের সিরিজ, আর একটা হচ্ছে নর্মালি যে সিরিজগুলো রয়েছে। আপনারা কিন্তু এই সিরিজটা দিয়ে যখনই হচ্ছে মুরগিকে তার হচ্ছে রানে আপনার হচ্ছে ভ্যাকসিনগুলো করতে যান, তখনই কিন্তু তাদের হাড়ে পৌঁছে যায়, এতে কিন্তু তাদের হচ্ছে অনেক সমস্যা হয়ে যায়, এমনকি অনেক মুরগি পর্যন্ত মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা হচ্ছে আপনার ঠিক আছে কিনা আপনি কিভাবে বুঝবেন, এখানে অবশ্যই কিন্তু ডেট রয়েছে, ডেট বাদেও আপনার হচ্ছে এর ভিতরে একটা ট্যাবলেট রয়েছে, এই ট্যাবলেটটা আপনাকে কিভাবে হচ্ছে পুশ করবেন দেখেন। আপনার হচ্ছে এই যে পানিটা যে রয়েছে, এটা আমি অলরেডি পানি নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে গরম পানি। আপনি টিউবওয়েল থেকে নর্মালি পানিটা নেওয়ার পরে গরম করবেন, আপনার হচ্ছে ফুটাইতে হবে, সেই পানিটা ফুটানোর পরে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করার পরে ইনসুলিনের যে সিরিজটা রয়েছে, এই সিরিজ দিয়ে আপনার হচ্ছে আপনার 100 বার নেবেন, এক কথায় হচ্ছে 100 বার এই আপনার গরম পানিটা নিয়ে অন্য একটা পাত্রে রাখবেন। আর অথবা আপনার হচ্ছে এটা যেমন হচ্ছে 5 রয়েছে, এটা হচ্ছে 5 20 100, আপনি যদি 20 বার নিয়ে থাকেন তাহলে কিন্তু হয়ে যাবে। আমি যেহেতু ইনসুলিনের এই সিরিজটা ব্যবহার করতেছি, আমি অলরেডি এখানে কিন্তু 20 বার আপনার হচ্ছে 15 বার নিয়েছি, আরো আমাকে কিন্তু 5 বার নিতে হবে। এভাবে আমি 5 বার নিয়ে নিব। আমি যেহেতু ইনসুলিনের সিরিজ দিয়ে নিয়েছি, এই জন্য আমি কিন্তু হচ্ছে অলরেডি আপনার এভাবে কিন্তু একশো বার এখানে দিয়েছি। এভাবে কিন্তু এখানে আমি 100 বার দিয়েছি। এভাবে আপনার 100 বার এখানে দিবেন। দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে আপনার একটু পানি নিয়ে নেবেন। আমি আসলে আপনাদের বোঝানোর স্বার্থে, মানে যখন আপনারা মুরগিকে পুশ করবেন তখন হচ্ছে এই ইনসুলিনের সিরিজটা দিবেন। তাহলে কি এখানে যে আপনার ইনজেকশনটা রয়েছে, এটা কিন্তু হচ্ছে তাদের হাড়ে না যাওয়ার সম্ভাবনাই বেশি। আমি আপনাদের বোঝানোর সাথে যে কাজটি করতেছি, আপনার যেন তাড়াতাড়ি হচ্ছে ভিডিওটা, আপনার এই সিরিজটা যে রয়েছে এই সিরিজটা ব্যবহার করবেন। এই সিরিজ থেকে আপনার হচ্ছে পানি নেবেন, হচ্ছে আপনার অল্প একটু পানি নিয়ে নেবেন এখান থেকে। আমরা অল্প একটু এখান থেকে পানি নিলাম, পানি নেওয়ার পরে দেখা যাচ্ছে এই যে আপনার হচ্ছে RDV যে ভ্যাকসিনটা রয়েছে, এই RDV ভ্যাকসিনটা আপনার এভাবে এখানে উপরে একটা হচ্ছে দেখবেন খোলার জন্য ইয়া রয়েছে, এটা আপনি খুলে নেবেন। এভাবে আমি খুলে নিলাম, এই যে দেখেন, একটু কাছে আসো। এই যে দেখেন এই ভ্যাকসিনটা আপনার হচ্ছে এভাবে খুলে নেবেন, এই যে আমি খুলে নিলাম। খোলার পরে আপনি ইনজেকশনটা এখানে ঢুকিয়ে দিবেন। ইনজেকশনটা আপনি এই যে এখানে ঢুকিয়ে দিবেন। এখানে কিন্তু একটা আপনার ভাবনীয় বিষয় রয়েছে, এই সিরিজটা যখনই আপনি এখানে পুশ করবেন তখনই কিন্তু এই পানিটা সম্পূর্ণ এই বোতলে ঢুকে যাবে। যদি যাই থাকে তাহলে কিন্তু আপনার যে এই যে রানীক্ষেত RDV ভ্যাকসিনটা রয়েছে, এটা কিন্তু হচ্ছে আপনার ভালো রয়েছে। আর যদি না গিয়ে থাকে তাহলে কিন্তু এটা আপনার ঠিক নাই। এটা আপনার কখনো মুরগিকে পুশ করবেন না। এই যে দেখেন আমি আপনাদের এর প্রমাণ স্বরূপটা দেখাচ্ছি। এখন কিন্তু এটা ট্যাবলেট রয়েছে, যে ভিতরে একটা দেখা যাচ্ছে ট্যাবলেট। যখনই আমরা এই পানিটা পুশ করব তখনই কিন্তু এই পানিটা আমাকে এখানে চাপতে হবে না, এই পানিটা এই বোতলে নিজে থেকেই টানে নেবে। এই যে দেখবেন, এখান থেকে খেয়াল করবেন একটা ট্যাবলেট রয়েছে কিন্তু, এই যে দেখেন, দেখেন আমি কিন্তু পুশ করিনি, যে পানিটা একাই যাচ্ছে কিন্তু। এর মানে আমার এই রানীক্ষেত ভ্যাকসিনটা ভালো আছে। এই রানীক্ষেত ভ্যাকসিনটা এখন আপনারা কিভাবে ব্যবহার করবেন এরপরে আমরা দেখাচ্ছি আবার। এখান থেকে সিরিজে আপনারা টানে নেবেন, ভালো করে মিক্সচার করে নেবেন। মিক্সচার করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনারা ধীরে ধীরে ভাবে টানবেন।
টানার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে গ্লাসে যে আপনার ইয়াটা রয়েছে, এই পানিতে আপনাকে ভালোভাবে মিক্সচার করতে হবে। এটা আপনাকে সম্পূর্ণ টানতে হবে। এই পানিটা আপনাকে এই বোতল থেকে সম্পূর্ণ বের করতে হবে। এভাবে আপনারা বের করবেন। এভাবে আপনারা আস্তে আস্তে বের করবেন। এটা কিন্তু আবারও আমি বলছি 100 মুরগিকে দেওয়া যাবে। এভাবে বের করার পরে আপনারা এই যে গ্লাসে যে আপনার নিয়েছেন পানিটা, এখানে হচ্ছে আপনারা এই পানিটা ভালো করে মিক্সচার করে নেবেন। এরপরে এই পানিটা আপনারা এইভাবে ভালো করে মিক্সচার করে নেবেন চামচ দিয়ে, বা যে কোনো ভাবে আপনারা এভাবে মিক্সচার করবেন। মিক্সচার করার পরে এই পানিটা আপনাকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে মধ্যে আপনাকে কিন্তু মুরগিকে আপনাকে পুশ করতে হবে, না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। 3 ঘন্টা পরে এটা কখনোই আপনারা ব্যবহার করবেন না। এই মুরগিটাকে এখন আমরা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন করব। কিভাবে করব? এই যে পাশে কিন্তু আমাদের অনেক মুরগি রয়েছে, দেখেন এই যে পাশে কিন্তু আমাদের অনেক মুরগি রয়েছে। এই যে এই সব নিচে নিচে মুরগি রয়েছে, আসলে তারা ভয়েতে হচ্ছে নিচের দিকে লুকিয়েছে। এই মুরগিটাকে এখন কিন্তু আমরা আপনার হচ্ছে ইনজেকশন পুশ করব। এই যে হচ্ছে আপনার এই যে এখানে কিন্তু এই রানটাতে আপনার হচ্ছে পুশ করবেন। আর আপনার আমার কাছে কিন্তু 2টা সিরিজ রয়েছে, আমি সুবিধাদের জন্য কিন্তু ওই যে আপনার ইনসুলিনের সেই সিরিজটা নিয়েছি। এটা একেবারে ভর্তি করে নেবেন। এই যে 10 যে রয়েছে 10 পর্যন্ত আপনারা নিয়ে নেবেন। এই যে দেখেন, এটা আমরা একেবারে ভর্তি করে নিয়েছি। ভর্তি করে নেওয়ার পরে এই যে আপনার মুরগির যে রানটা রয়েছে, আসলে এই মুরগির যে রানটা রয়েছে, এই দেখো এই যে মুরগির রানটাতে এভাবে আপনারা পুশ করে দিবেন। এই যে মুরগির রানটাতে আপনারা পুশ করে দিবেন, এভাবে পুশ করে দিবেন। এভাবে ধীরে ধীরে পুশ করে দিবেন। আর এই রানীক্ষেত ভ্যাকসিন দিলে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু হচ্ছে রোগ বালাই হবে না। এই যে আমাদের মুরগিটার কিন্তু হচ্ছে এই মুরগিটা অলরেডি ভ্যাকসিন করা হয়ে গেছে। মুরগিটা অনেক কষ্ট পেল, তবে সে সুস্থ থাকবে আশা করা যায়। দেখেন মুরগিটা এতক্ষণ কিন্তু চিল্লাচিল্লি করতেছিল, ব্যথাতে সে কিন্তু হচ্ছে চুপ হয়ে গেল। আর এটা সবসময় আপনারা রাতে বা হচ্ছে সকালে দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডার সময় দেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এমনকি আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আপনাদের মুরগি সংক্রান্ত কোনো ভিডিও লাগলে অবশ্যই এই ভিডিওর নিচে আপনারা কমেন্টস করে যাবেন, আমরা পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।